রাজীব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি নয়াদিল্লি থেকে। আমি রাজীব কাছে চলে যাবো। রাজীব, কেজরিওয়াল আজকে যে বক্তব্য তাতে দুটো বিষয়ের সামনে এলো। একদিকে তিনি যেমন বিরোধীদের এককাট্টা করার চেষ্টা করলেন, মোদী ক্ষমতায় আসলে জেলে ভরবেন বিরোধীদের, সেই তথ্য সামনে রেখে দুই, যোগী আদিত্যনাথ সহ শিবরাজ সিং চৌহান সহ বিজেপির যারা মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাদের সামনে এনে বিজেপির ঘরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করলেন। রাজীব, একদম একদম সব্যসাচী, এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছেন আজকে কিন্তু কেজরিওয়াল। তার আজকে প্রথম দিন এবং প্রথম দিনেই তিনি বুঝিয়ে দিলেন তার আক্রমণের ঝাঁজ কতটা তীব্র হবে। আগামী 20 দিন তিনি দিল্লিতে প্রচার করবেন এবং দিল্লিতে শুধু নয়, অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণা অনুযায়ী তিনি সারা দেশে প্রচার করবেন এবং এই প্রচারে কিন্তু বিজেপিকে তার আক্রমণটা অন্য মাত্রায় পৌঁছবে, তার সুরটা তিনি প্রথমেই বেঁধে দিলেন। একদিকে যেমন তিনি বলছেন, তিনি আক্রমণ করে বলছেন এবং অপোজিশন যে লিডার রয়েছে তাদের একজোট করার কথা বলছেন, আবার পাশাপাশি তিনি বিজেপির ঘরে একেবারে গণ্ডগোল লাগানোর জন্যই বলা যেতে পারে তিনি কিন্তু এই যে নামগুলো বললেন, শিবরাজ সিং চৌহান থেকে শুরু করে এলকে আদবানি থেকে শুরু করে প্রত্যেকে, সেই জায়গায় লক্ষ্য হচ্ছে যে বিজেপির ঘরে সমস্যা লাগানো। কিন্তু মূল যে জায়গাটায় এসে দাঁড়াচ্ছে লোকসভা নির্বাচনের প্রচারে অরবিন্দ কেজরিওয়াল কতটা সফল হতে পারবেন, তার এই প্রচার কতটা আম আদমি পার্টিকে এবং ইন্ডিয়া জোটকে সুবিধা এনে দিতে পারবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিল্লিতে অন্তত অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বিজেপির যে লড়াই ছিল, বা বলা যেতে পারে আম আদমি পার্টি এবং কংগ্রেসের সঙ্গে বিজেপির যে লড়াইটা ছিল, সেই লড়াইটা আরেকটু কঠিন হয়ে গেল বিজেপির দিক থেকে। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল আজকেই প্রথম কিন্তু ঝাঁজটা একেবারে তীব্রতর করে রেখে দিয়েছেন এবং তিনি বলেছেন 230 থেকে 240টির বেশি আসন বিজেপি সারা দেশে পাবে না। তিনি রাজ্য ধরে ধরে বলেছেন, পশ্চিমবঙ্গেরও নাম রয়েছে যেখানে তিনি দাবি করছেন পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমবে, বিহারে বিজেপির আসন কমবে, দিল্লিতে কমবে, হরিয়ানায় কমবে, কর্ণাটকে কমবে, এরকমভাবে তিনি কিন্তু বলছেন। স্বাভাবিকভাবেই তার এই আক্রমণ এবং তার এই অনুপস্থিতি এতদিন যেটা ছিল, আম আদমি পার্টি গত 2-3টে দফা নির্বাচনে সেভাবে পার্টিসিপেট করেনি, কিন্তু যখন দিল্লিতে আগামী 4র্থ দফার নির্বাচনে ভোট রয়েছে, তার আগে কেজরিওয়ালের আশা সেটা কিন্তু অন্য মাত্রা নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।